প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমি কথা বলবো আমাদের দেশের চিকিৎসা নিয়ে। আমাদের দেশের চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালগুলি যে কেমন পয় পরিষ্কার, এটা তো আপনাদের সবাইরে জানা আছে। কোন হাসপাতাল? সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে যারা ক্লিনারের কর্মরত থাকেন তারা কিন্তু সঠিক মতো সময়ে এবং সঠিক মতো ক্লিন করেন না। এই জন্য ডাস্টবিন এবং আমাদের হসপিটালের যে অবস্থা, টয়লেটগুলো বেশি ব্যবধান থাকে না। এবং ঢাকার পিজি হাসপাতাল যেটা, এটাতে আমি গেছি, যে ওয়াশরুমে গেলে যে মানুষের যে ওয়াশ করবার পরে একটু সাবান সোডা দিয়ে হাত ধুবে, কিন্তু সেই ব্যবস্থা নাই। আর এগুলি পয় পরিষ্কার তেমন তো নাই। ইংলিশ কমেটের ভিতরে ওয়াশের জন্য আছে আমাদের পুরাতন পদ্ধতিতে যে ম্যানুয়াল কমেট এগুলাতে যেমন বদনি দিয়া ইউজ হয়, ঠিক বদনা রাখছে। তাই ইংলিশ কমেটের ভিতরে কীভাবে বদনা মানুষে ইউজ করতে পারে, এটা আপনারা যারা টয়লেটে ইউজ করেন আপনারা ভালো করে জানেন। এবং আমাদের রোগীগুলি থাকার জন্য তাও বেশি পয় পরিষ্কার নাই। এবং যারা হাসপাতালে যান তারা তো কিছু বলতে পারেন না, কেননা ওনাদের কথা ওনার দাম দেন না। যদি বলে তাহলে ওনাদেরকে অবহেলা করতে চায়। এবং যে ইমার্জেন্সি করে যে আমাদের অ্যাম্বুলেন্সগুলি যে রুগী নিয়ে যায়, কিন্তু রুগী নিয়ে যাওয়ার পরে যে ইমার্জেন্সিভাবে কোনো রুগীকে সেবা দেওয়া হয় না। রুগীগুলি অ্যাম্বুলেন্সে নিয়ে 2-4-5 ঘন্টা ওই বাইরে গরমে রুগীদেরকে অ্যাম্বুলেন্সের ভিতরে রাখা হয়। এগুলি যদি আমার কথা যদি সত্য বা মিথ্যা, আপনারা নিজেরা ভিজিট করবেন, আপনারা নিজেরা দেখতে পারেন। তাই যারা সরকার উচ্চপদস্থ কর্মকর্তা, মেডিকেল লাইনের স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য লাইনের যারা কর্মকর্তা আছেন, আপনারা দয়া করে দেখবেন যেখানে মানুষের যেহেতু লাইন ভোগান্তি, আপনারা ডাক্তারের ব্যবস্থা করেন। প্রয়োজনে যদি এখানে যদি সরকারের যদি না